আসসালামু আলাইকুম। গিয়ার লঞ্চ টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব যে আমাদের গিয়ার লঞ্চ বিজনেসের জন্য কিভাবে একটি সুন্দর নাম আমরা সিলেক্ট করতে পারি। একটি বিজনেসের সুন্দর নাম আপনার বিজনেসকে এগিয়ে নিতে অনেক সহায়তা করে। তাই একটি সুন্দর নাম সিলেক্ট করা একটা ব্যবসার জন্য প্রথম এবং প্রধান শর্ত। এখানে আমরা বিজনেস নেমের আইডিয়ার জন্য ইউজ করতেছি নেমলিক্স। এটি ওপেন সোর্স একটি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের জন্য বিভিন্ন ধরনের নামের আইডিয়া পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে নেমলিক্সের ওয়েবসাইটের ইউআরএল দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা আপনার বিজনেস নেম সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। তো এই ওয়েবসাইটটা ইউজ করা অত্যন্ত সহজ। আপনি এখানে গিয়ে আপনি মনে মনে যে ধরনের একটি নাম চাচ্ছেন সেই রকম একটি কিওয়ার্ড দিবেন। তো বিজনেস নেম সিলেক্ট করার জন্য একটি পরামর্শ আমার থাকবে যে আপনারা কোনো একটি নিশ নেম যদি দিয়ে দেন তাহলে এই বিজনেসটা যেখানে দাঁড়াবে, যেমন আপনি একটি t-shirt.com যদি ওয়েবসাইট বানান তাহলে এই ওয়েবসাইটে শুধু টি শার্ট আপনি বিক্রি করবেন, এটাই আপনি বোঝাতে চাচ্ছেন। কিন্তু নামটা যদি একটু জেনারিক রাখেন তাহলে এর ভিতরে আপনি টি শার্টের সাথে ছেলেদের বেল্ট, যদি মেয়েদের টি শার্ট হয় মেয়েদের আরও আইটেম আপনি পর্যায়ক্রমে ধাপে ধাপে এই ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, যা আপনার নতুন করে আর কাস্টমারের কাছে মার্কেটিং করতে হবে না। আপনার ওয়েবসাইট পুরাতন হলে সেইখান থেকে আপনার একটি প্রোডাক্টের সাথে সাথে অন্য প্রোডাক্টও কিনে নেবে। এজন্য আমি সাজেস্ট করব আপনারা নাম সিলেক্ট করার ব্যাপারে একটু জেনারিক টাইপ নামটা সিলেক্ট করবেন। এটি সাধারণত হোম ডেকোর আইটেমের ভিতরে পড়বে। তো আপনারা যারা টি শার্ট নিয়ে কাজ করবেন বা অ্যাপারেল নিয়ে কাজ করবেন, ফ্যাশন রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু হোম ডেকোর রিলেটেড বিজনেস দাঁড় করাইতে চাচ্ছি, এজন্য আমি এই ধরনের একটি নাম দিব। তো আমি হোম ডেকোরটাই লিখলাম। তারপরে আমরা জেনারেটে ক্লিক করব। এখানে বলতেছে সিলেক্ট এ নেম স্টাইল। তো আমরা এখানে অটো দিয়ে রাখবো। অটো দিলে এই ওয়েবসাইটটা তার ইচ্ছা মতো অ্যালগোরিদম ইউজ করে, তার এআই টেকনোলজি ইউজ করে আপনার জন্য নামটাকে চুজ করবে। এজন্য অটো রাখাই আমি রিকমেন্ড করব। এরপরে নেক্সটে গিয়ে এর পরবর্তী পেজে আপনাকে বলতেছে সিলেক্ট জেনারেশন র্যান্ডমনেস। তো এটার র্যান্ডমনেস কেমন হবে? হাই। তারপরে আমরা নেক্সটে যাব। তারপরে হোম ডেকোর, এখানে আমরা কি কি ধরনের প্রোডাক্ট সেল করব এটা লিখে দিব। এখানে আমি আমার বিজনেসের জন্য বেশ কয়েকটি ওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি: ওয়াল আর্ট, শোপিস, ফার্নিচার, কিচেন গ্যাজেটস। তো এই সমস্ত বিষয়ে আমার মেন নেম দিলাম হোম ডেকোর, আর এগুলা হচ্ছে আমার আইডিয়া। এই ধরনের রিলেটেড নাম এখন তৈরি করে দিবে। তো আমি জেনারেটে ক্লিক করব। কিছু সময় ওয়েট করতে হবে, বেশ কিছু নাম সাজেস্ট করবে, যেটা আসলে আমার মনে হয় আপনাদের বেশিরভাগ অডিয়েন্সেরই পছন্দ হবে। ওকে, এখানে বেশ কয়েকটি নাম দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা নাম আমরা দেখছি, এর ভিতর থেকে যেটা পছন্দ হয় আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমরা এই যে ওয়ালবেলা, এই নামটা আমার পছন্দ হচ্ছে। এটার আরো বেশ কয়েকটি ভেরিয়েন্ট আমরা দেখতে পারি: ওয়াল ভিলা, ওয়াল গ্লোরি, ওয়াল ফ্রেস্কো,
তো এখান থেকে আমাদের এই নামটি পছন্দ হয়েছে। তো আমরা এই পর্বে দেখলাম যে কিভাবে একটা বিজনেস নেম সিলেক্ট করা যায়। তো এখানে আরো বেশ কয়েকটি বিষয় আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এর জন্য কিছু দেখেন সুন্দর সুন্দর লোগো আইডিয়া আপনাকে দিয়েছে। তো আপনি এই লোগোগুলো থেকে আপনার পছন্দের একটি লোগো নিয়ে নিতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব লোগো কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করতে পারি। আসলে ক্যানভা এজন্যই আমরা ইউজ করব যে ক্যানভাটি অত্যন্ত সহজ এবং সকলেই বুঝতে পারে, এর জন্য আমরা ক্যানভাকে ইউজ করব।